কলকাতায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে নতুন করে নিয়োগ হবে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে। মাসিক বেতন 56,000 টাকা থেকে 67,000 টাকা প্লাস এইচআরে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা এর পক্ষ থেকে প্রকাশিত একটি নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে। এখানে আইসিএমআর ফান্ডেড প্রজেক্ট এর অধীনে দুটি প্রজেক্ট লিঙ্কড পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য কোনো অনলাইন ফর্ম পূরণ করতে হবে না, কারণ নিয়োগ হবে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে। চলুন এবার একে একে সম্পূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। মোট 2টি শূন্য পদ রয়েছে। প্রজেক্ট লিঙ্কড রিসার্চ সায়েন্টিস্ট 1 ক্যাটাগরি এ একটি পদ এবং প্রজেক্ট লিঙ্কড রিসার্চ সায়েন্টিস্ট 2 নন মেডিকেল ক্যাটাগরি বি এটিতেও একটি শূন্য পদ। এই নিয়োগটি হিউম্যান জেনেটিক্স ইউনিট ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতাতে একটি আইসিএমআর ফান্ডেড প্রজেক্ট এর জন্য করা হচ্ছে। তো কোয়ালিফিকেশন প্রসঙ্গে ফর ক্যাটাগরি এ মানে প্রজেক্ট লিঙ্কড রিসার্চ সায়েন্টিস্ট 1 এর ক্ষেত্রে প্রার্থীদের বায়োলজিক্যাল সায়েন্সের যে কোনো শাখায় ফার্স্ট ক্লাস পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে অথবা সেকেন্ড ক্লাস পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এর সঙ্গে পিএইচডি থাকতে হবে। অতিরিক্ত যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, যেমন মলিকিউলার বায়োলজিতে গবেষণার অভিজ্ঞতা, ক্লিনিক্যাল স্যাম্পল হ্যান্ডেলিং, নিউক্লিক অ্যাসিড সলিউশন বা রিসার্চ পাবলিকেশন ইত্যাদি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আসি ক্যাটাগরি বি প্রসঙ্গে, মানে প্রজেক্ট লিঙ্কড রিসার্চ সায়েন্টিস্ট 2 নন মেডিকেলের ক্ষেত্রে প্রার্থীদের বায়োলজিক্যাল সায়েন্সের যে কোনো শাখায় ফার্স্ট ক্লাস পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এর সঙ্গে অন্তত 3 বছরের রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে অথবা সেকেন্ড ক্লাস পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এর সঙ্গে পিএইচডি থাকতে হবে। ডিজায়ারেবল কোয়ালিফিকেশন হিসাবে চাওয়া হয়েছে মলিকুলার বায়োলজি, ডিএনএ সিকুয়েন্সিং, ক্লিনিক্যাল স্যাম্পল হ্যান্ডেলিং বা আরও অন্যান্য। আপনি ডিটেলস ডিজায়ারেবল কোয়ালিফিকেশনটি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে চেক করতে পারেন। সেটির জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যান। আসি মাসিক বেতন প্রসঙ্গে। ফর ক্যাটাগরি এ প্রতি মাসে 56,000 টাকা প্লাস এইচআরে, আর ফর ক্যাটাগরি বি 67,000 টাকা পার মান্থ প্লাস এইচআরে, অর্থাৎ বেতনের পাশাপাশি এইচআরেও দেওয়া হবে, যা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রদান করা হবে। আসি বয়সসীমা প্রসঙ্গে। ক্যাটাগরি এ এর জন্য সর্বোচ্চ বয়সসীমা 35 বছর আর ক্যাটাগরি বি এর ক্ষেত্রে 40 বছর। সরকারি নিয়ম অনুযায়ী এসসি, এসটি, ওবিসি, মহিলা এবং পিডব্লিউডি প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। চাকরির মেয়াদ প্রসঙ্গে জানিয়ে রাখি আপনাদেরকে, এই নিয়োগটি সম্পূর্ণ প্রজেক্ট লিঙ্কড ও টেম্পোরারি। প্রাথমিকভাবে নিয়োগের মেয়াদ 10 জানুয়ারি 2027 পর্যন্ত হতে পারে। প্রকল্পের অর্থ ও কাজের অগ্রগতির ভিত্তিতে মেয়াদ বাড়ানো বা কমানো হতে পারে। এই নিয়োগ থেকে স্থায়ী চাকরির কোনো দাবি করা যাবে না। নিয়োগ হবে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে। তবে যদি প্রার্থীর সংখ্যা 10 জনের বেশি হয় তাহলে প্রথমে একটি এমসিকিউ স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে। সেই পরীক্ষায় শীর্ষ 10 জন প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ওয়াক ইন ইন্টারভিউ এর তারিখ 30th জুলাই 2026 বৃহস্পতিবার। রিপোর্টিং টাইম সকাল 11:30। ইন্টারভিউয়ের ভেন্যুটি আপনি একবার অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে খুঁটিয়ে দেখে নিন এবং সেখানেতে ইন্টারভিউয়ের দিনে কি কি ডকুমেন্টস সাথে করে আপনাকে নিয়ে যেতে হবে সে প্রসঙ্গেও কমপ্লিট ইনফরমেশন দেওয়া আছে। তাই বন্ধুরা, যারা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন এবং রিসার্চ ফিল্ডে কাজ করতে চান তাদের জন্য এটি একটি খুবই ভালো সুযোগ। মাসিক আকর্ষণীয় বেতন, এইচআরএ এবং আইসিএমআর প্রজেক্টে কাজ করার সুযোগ, সব মিলিয়ে এটি একটি চমৎকার নিয়োগ। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন এবং মোটিভেশনের জন্য একটি লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকে এনাবেল করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।